2, 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. দিদি কালকে পুজোর কার্নিভাল আছে, আপনার ডান্স ট্রুপ এখানে পারফর্ম করবে, কি এক্স্যাক্টলি কি হবে একটুখানি যদি देखो, रेड रोड कार्निवल इज द बेस्ट शोकेस ऑफ अ बेंगली दुर्गा पूजा. Bengali Durga Puja are so rich, are like, you know, we Bengalis are so proud of our Bengali culture. আর এটারই এতগুলো ঠাকুর প্রসেশন করে বিসর্জন হবে, যার যেই ঠাকুর দেখা হয়নি আবার দেখে নেবে, তো ওটা একটা গান দিয়ে শুরু হচ্ছে. তো এই কার্নিভেলের বিং আ পার্ট অফ ইট মেক্স মি ভেরি প্রাউড. আর আমরা অফকোর্স আজকে এসেছি একটু দেখে নেওয়ার পজিশন আর একটু লাস্ট মিনিট রিহার্সাল করার জন্য. নতুন নয় আপনার কাছে, এর আগে বিভিন্ন বড় পুজোয় আপনার টিম পারফর্ম করেছে, আপনিও এসেছেন. এবছর আপনাকে টিমকে বা আপনাকে আমরা কি ফর্মে পাবো এখানে? সবই দুর্গা ঠাকুরের ওপর, সব কিছুই দুর্গা ঠাকুরের ওপর ব্যাপারটা. আর অফকোর্স বাঙালি হিসেবে উই আর ভেরি ভেরি প্রাউড যে আমাদের দুর্গা পুজো হ্যাজ গন ইন টু ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ. সো এটা বাঙালির জন্য ভীষণই একটা প্রাউড মোমেন্ট. আর এই রেড রোড কার্নিভেল ইজ দ্য বেস্ট শোকেস অফ দ্যাট, অ্যান্ড উই নিড টু বি ভেরি প্রাউড অফ আ কালচার, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট শোকেস অফ আ কালচার. সো বিং আ পার্ট অফ ইট আই এম অ্যাবসলিউটলি ভেরি প্রাউড. ইনঅগ্রেশন কি আপনার আমরা একটা ইনঅগ্রেশন গান দিয়ে করছি, আর কিছু বলবো না কারণ ওটা তো কালকের জন্য থাকলো সারপ্রাইজ. থ্যাংক ইউ থ্যাংক ইউ. ভাগ্যি সেই কার্নিভালটা চালু হয়েছে, নাহলে তো মানুষ জানতে পারত না যে বেঙ্গলে এত বড় দুর্গাপুজো হয়, তাই না? দর্শক শুনলেন ডোনা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির ওয়াইফ. উনি আজকে রেড রোডে গিয়েছিলেন, যেখানে আগামীকাল ওনার টিম পারফর্ম করবে. তো গিয়ে মিডিয়াকে এইসব কথা বলেছেন. খুবই গর্বিত, গর্বে একেবারে বুক ফুলে উঠছে আর কি. দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন. তবে একটা কথা বলতে পারি, আমরা তো ওনাদের পরিবারকে দুর্গাপুজো নিয়ে মাতামাতি করতে দেখতে চাইনি. আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো নিয়ে মাতামাতি. কারণ ওনার স্বামী সৌরভ গাঙ্গুলি উনি স্পেনে গিয়ে বলে এসেছিলেন যে আমরা বেঙ্গলে একটা বড় ইস্পাত কারখানা করতে চলেছি, স্টিল প্ল্যান্ট করতে চলেছি, এবং 6 মাসের মধ্যে হয়ে যাবে, প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর কর্মসংস্থান, কত কি. তখন আমরা একটা অন্য প্রশ্ন তুলেছিলাম যে বাড়ি হচ্ছে বেহালা, ইনভেস্টমেন্ট করবেন বেঙ্গলে আর ঘোষণা করছেন স্পেনে. তো সেটা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলাম, কিন্তু সেটা তুললেও চেয়েছিলাম যে হ্যাঁ ওটা হোক, হলে ভালো. কিন্তু কোথায় সেটা, কোথায় সেটা? সেটা হলে তো বিশ্বকর্মা পুজো ধুমধাম করে হতো, আপনার পরিবার নিশ্চয়ই সেটাতে যুক্ত থাকতো. সেটা কোথায়? সেটা আজও দেখতে পেলাম না. শালবনী শুনছে, মানে বলা হয়েছিল, এখন তো শুনছি শালবনীতে জমি নাকি পাননি এখনও দাদা, জমির এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় করবেন. তো কোথায় তিনি, কোথায় বা জমি খুঁজছেন? তো সেই সব হচ্ছে না. আপনি এখন এইসব শিল্পকলাতে মেতেছেন, মানে কার্নিভাল বেস্ট শোকেস, দারুণ জায়গা, এবং এর অংশ হতে পারে, মানে খুব গর্বিত বলে দুর্গাপুজোর সম্পর্কে বিরাট ব্যাখ্যা. দেখুন দুর্গাপুজো কেমন, কত বড়, এর কি মাহাত্ম্য আছে, এটা আপনাদের কাছ থেকে কেউ শুনতে চান না, এ সবাই জানেন. কার্নিভাল কদিন হচ্ছে, আর এই যে ইউনেস্কোর যে তকমা, হেরিটেজ তকমা, এটা আপনার এই কার্নিভালের জন্য হয়নি কিন্তু, বা দিদির আমলে পুজোর জন্য কিন্তু এটা হয়নি. এর জন্য অনেক আগে থেকে কাজ চলছিল. ইউনেস্কোর নজরে আনার জন্য অনেক আগে থেকে অন্যরা কাজ করেছেন. দিদি জাস্ট ওটাকে ক্রেডিটটাকে নেওয়ার চেষ্টা করছেন, কার্যত চুরি করেছেন. যিনি কাজটা করে এই তকমাটা এনে দিয়েছেন তাকে উপেক্ষিত করে রাখা হয়েছে. একবার সামনে এনেছিলেন, আর তো তাকে দেখতে পাওয়া যায় না. সামনে এনেছিলেন বলতে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে উনি তো নিজেই বলতেন যে আমি এটাকে এরকম তকমা এনে দিয়েছি, এই টাইপের. যখন সেটা নিয়ে বিরাট চর্চা হচ্ছিল তখন একবার দেখলাম মঞ্চে হাজির, আর তো তাকে দেখতেই পাই না. আর উনি শুধু ক্ষীর খেয়ে যান, মানে এই হেরিটেজ তকমা পেয়েছে ইউনেস্কোর বলে আমরা করেছি. আর সেখানে বৌদিও দেখছি ওই টাইপেরই ব্যাখ্যা, ঠিক পাশাপাশি দাদা দিদি বৌদি এক লাইনে.
রাজ্যটা ডুবছে, রাজ্যের এই অবস্থা, পুজোর আগে কতগুলো প্রাণ ঝরে গেল, 12টা, কোনো চোখে মুখে কোনো নেই, শুধুই মানে প্রফেশনাল, পেশাদার। চলো খুশি করতে হবে, জানি না কিছু পেমেন্টের ব্যাপার আছে কিনা, চলে এসছেন, বিরাট গর্বিত। একদিকে রাজ্যের মানুষের হাহাকার, আর ওনারা বাংলার মানে দাদা বিশেষ করে বাংলার আইকন ছিলেন, বাঙালি মানুষ অন্য চোখে দেখতেন, আমিও দেখতাম, বলতে কোনো দ্বিধা নেই। যখন ওনাকে বসিয়ে দিয়েছিল মানে টিম থেকে, তখন আমরা কত আওয়াজ তুলেছিলাম আমাদের মতো করে, নিশ্চয়ই স্লোগান পোস্টারিং করতে যাইনি। কিন্তু আজকে মানুষটি যেভাবে নিজের অবস্থানটা মানে করে যাচ্ছেন, কোনো সম্মান আছে? এই যে দেখুন, এই যে দুর্গাপুজো নিয়ে এত কথা বলছেন, আমি দেখছিলাম এনারা দুর্গাপুজো দেখতে বেরিয়েছিলেন, তো দেখতে বেরিয়ে দেখলাম মানে দুটো মণ্ডপের ছবি এসেছিল, একটা হচ্ছে সুরুচি সংঘ আর একটা হচ্ছে শ্রীভূমি। এই দুটো জায়গায় ওনারা গিয়েছিলেন, গিয়ে খুব গদগদ করে বলেছেন, বিরাট ব্যাপার। যদিও অনেকে বলছেন ওই মানে মালা টালা নিয়ে কী সব গিফট টিফট নিয়েছেন, এটাই দেখলাম, নমস্কার করতেও দেখিনি এনাদের কাউকে, মানে দুর্গা মাকে মানে এইরকম করতেও দেখিনি। অনেকে বলছেন, আমি জানি না, আমাকে আজকে একজন বলছিলেন যে সচিন তেন্ডুলকর উনি তো গণেশ পুজোতে গিয়েছিলেন, গণেশ পুজোতে যখন উনি গিয়েছিলেন তখন ওনার পরিবার যখন ওই মণ্ডপে ঢুকলো, তখন মানে পুজোকে যে মানে ভক্তি দিয়ে দেখা, সেটা উনি দেখিয়েছিলেন। কিন্তু সৌরভ বউকে নিয়ে গেছেন, সেরকম কোনো ভক্তি নেই, জাস্ট ঘুরতে পুজোর সঙ্গে কোনো আবেগ দেখতে পাওয়া যায়নি। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি যেটা বলতে চাই, বাংলাকে ভালোবাসেন, বাংলাতে বিরাট করে দুর্গাপুজো হয়, এরকম দুর্গাপুজো আর কোথাও হয় না। সৌরভ গাঙ্গুলিও বলেছেন একটি জায়গাতে, শ্রীভূমিতে না কোথাও একটা মানে সুরুচিতে কোথাও একটা গিয়ে এই কথাটা বলেছেন। তো যখন এত ভালো পুজো হয়, আপনি নিজেও জানেন এবং নিশ্চয়ই এটাও জানেন যে এবার ভালো পুজো কোথায় হচ্ছে। আপনি গেছেন শ্রীভূমি, সুরুচি, ঠিক আছে, আপনার একবারও মনে হয়নি যে সন্তোষ মিত্রের স্কোয়ারে একবার যায়, ওখানে যে থিমটা করেছে, মারাত্মক থিম, এবং যেটা গোটা দেশের আবেগ জড়িত। যেহেতু আপনি বেরিয়েছিলেন পুজো দেখতে, না বেরোলে আমি বলতাম না, যেহেতু বেরিয়েছেন, বেরিয়ে খুব বড় কথা বলেছেন, আপনার একবার ইচ্ছে হয়নি যে একবার সন্তোষ মিত্রের স্কোয়ারে যায়, যেখানে থিম করা হয়েছে অপারেশন সিঁদুর। দর্শক যারা গেছেন তারা তো জানেন মানে কি সুন্দর থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছিল। যারা যেতে পারেননি এবং যেভাবে মানে এসছিল মানে থিমটা, ছোট্ট একটা ভিডিও করে, সেটা দেখেও অনেকে ফিল করেছেন, বুঝতে পেরেছেন যে কি হয়েছিল। একবার ইচ্ছা হয়নি ওখানে যাই? দিদি মানা করেছেন নাকি ওখানে গেলে দিদির এরকম করে ধরে টানবেন পেছনটা ধরে? কী জন্য জাননি ওখানে? আপনি বেশি যাবেন না, ঠিক আছে, কিন্তু সবাই তো জানি, আমরা এটা তো জেনে গেছি যে কলকাতায় যত পুজো হয়েছে, এই একটা পুজোর সমস্ত পুজোকে বসিয়ে দিয়েছে বলতে আমি ক্রেজ, জনপ্রিয়তা, আমি ওই অ্যাঙ্গেলে বলছি, আকর্ষণের অ্যাঙ্গেলে বলছি, এবং আবেগ তো আছেই। তো আপনার একবার মনে হলো না যে একবার ওটাই যাই? বরং আপনি যদি ওখানে যেতেন, আপনার প্রতি মানুষের একটা অন্য ধারণা আবার নতুন করে তৈরি হতো। আপনি যাননি, কেন যাননি? ও বিজেপির লোক বলে, সজল ঘোষ বিজেপির বলে, ওই হোম মিনিস্টার এসছিলেন বলে। তাহলে আপনি যে মণ্ডপগুলো গেছেন ওগুলো কাদের পুজো? সুরুচির সঙ্গে কাদের? অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস। আর শ্রীভূমি কার? সুজিত বসু। ওনারা কারা? ওনারা পলিটিক্যাল লোক না? আর এই মণ্ডপগুলোকে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, পলিটিক্যাল লোক না? হোম মিনিস্টার উদ্বোধন করেছেন, সজল ঘোষ উদ্যোক্তা। আমি ধরছি যদি ওই কারণে আপনি না গিয়ে থাকেন, পলিটিক্যাল কারণে, তাহলে আপনি যেগুলোতে গেছেন ওগুলো পলিটিক্যাল, ওগুলো কি? তাহলে এই যে বিষয়টা আপনাদের কর্মকাণ্ডে পরিষ্কার হয়ে যায় যে আপনারা মানে কোথায় নামছেন। বিরাট, সত্যিই দাদার বিরাট ক্রেজ ছিল, এটা বলতে কোনো দ্বিধা নেই। এই ডোনা গাঙ্গুলির কথা আমরা একটা সময় কত ভাবতাম, যখন সেই খবরের কাগজের আকারে মানে খবরের আকারে আসতো কাগজে, তখন মানে হয় না যে একজন কোনো সেলিব্রিটি হলে তার সমস্ত কিছুই মানুষ খোঁজ খবর নিতে চান, সেসব রিপোর্ট খবরে প্রকাশ পেত। তো সেসব অনেক ইতিহাসে ছেড়ে দিন, কিন্তু নিজের সেই ইমেজটাকে কোথায় নামাতে এখন তো লাল বাবার রাইসে চলে এসছেন। এখন তো লাল বাবার রাইসের অ্যাড দেন, ভাতে চালের কত কী সব মানে এই জায়গায় চলে এসছেন শুধু পয়সার জন্যে পরিবার। আর এখন তো কোথায় ছিলেন, কত সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছিল, বিসিসিআইয়ের কত দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখান থেকে নামতে এখন সিএবিতে, সেটা নিয়েও কত মানে ওই চেয়ারটা যাতে কোনোভাবে পাই সেটা নিয়েও কত মারামারি। তো কি হচ্ছে? দাদাকে কি আমরা এইভাবে দেখতে চেয়েছিলাম? দাদা দেশের অধিনায়ক ছিলেন, দাদা তো বিসিসিআইয়ের কাঁপাতে পারতেন, সুযোগ কিন্তু দিয়েছিলেন অমিত শাহেরা, যেটা পরের দিকে বুঝলাম। সেই সুযোগটা কোথায় কাজে লাগাতে পেরেছেন? কেন লাগাতে পারেননি? কেন আপনাকে সেখান থেকে সরে আসতে হলো? ওখান থেকে তো আইসিসি যাওয়ারও সুযোগ থাকতে পারতো, কেন পারেননি?
এক্ষুনি বললেন উপরে উঠতে দেওয়া হয়নি, সেটা বললে হবে না। উঠতে সব কিছুর একটা বাধা থাকে, আপনাকে আপনার জায়গা করে নিতে হবে ঠিকভাবে নিজের কাজের সততার মাধ্যমে। নিজেকে প্রশ্ন করবেন তো, এইসব করলে, এইসব আচরণ দেখালে অপারেশন সিঁদুর এত বড় একটা থিম হলো, কোনো নেই। আপনারা এখন কার্নিভাল করছেন, বৌদিকে পাঠিয়ে দিয়েছেন, যাও কালকে নাচবে, আজকে দেখে এসো। আবার উনি এসে মিডিয়াকে এইসব বলছেন, বিরাট গদগদ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এইসব বললে কোনো ভক্তি থাকে? এটুকু পালস বুঝছেন না যে রাজ্যে যত মানুষ আছেন তার ম্যাক্সিমাম মানুষ এইসবের বিরোধী? ম্যাক্সিমাম মানুষ, যেখানে যোগ্যদের চাকরি চলে গেছে, যেখানে মানে অনাহার, তারপরে এই কদিন আগে পুজোতে ডুবিয়ে এবার কলকাতাকে ভাসিয়ে দিয়ে মানুষকে, এতগুলো মানুষের প্রাণ চলে গেল, আর লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীটা, তার পাশে বসে কার্নিভাল করবেন, তাকে নাচ দেখাবেন? একটা মিনিমাম সম্মান নেই, কী জন্য করছেন? আমি বলছি নিশ্চয় হয়তো কোনো পেমেন্টের ব্যাপার স্যাপার থাকতে পারে, যে পেমেন্ট থাকলেও মানে পয়সা খুব জরুরি হয়ে গেল। আর যদি বলেন যে না পেমেন্ট না, আমাদের কালচারের একটা ব্যাপার আছে, তো আর কোথাও জায়গা পাচ্ছেন না? ওই একজন যার ওই সাদা শাড়িটা কার্যত রক্তের রঙিন হয়ে যাচ্ছে, এত মানুষের রক্ত ঝরেছে, তার সামনে আপনি নাচ দেখাবেন? নিজের প্রেস্টিজ থাকবে না? সম্মানটা আগে না, আপনার পয়সা বা ওই মানে প্রফেশন, এটা আগে হয়ে গেল। করুন আপনারা, আর কি করার আছে। আবারও বলছি, যে ভক্তি সবার ছিল, এখন তো তবুও একটু মঞ্চে যাওয়ার সুযোগ পাচ্ছেন। পরিবর্তন হলে যে আপনাদের হাল কি হবে, ওই বোকা বাক্সে বন্দী হয়ে থেকে যাবেন শুধুমাত্র, পুরনো ওই বিহালাদি থাকতে হবে। আর যদি বাইরে কোথাও ঘুরতে যান মেয়েকে দেখতে, সেটাই, এর বাইরে কিচ্ছু হবে না। জনগণের মন থেকে আপনারা কিন্তু সরে গেছেন, এটা আপনারা কোথাও বুঝতে পারছেন না, বা পয়সার জন্য সব কিছু অন্ধ হয়ে থাকছেন, এটা হতে পারে। কিন্তু এটা আমরা চাইনি, আমাদের কষ্ট হয় আপনাদের এই অবস্থান দেখলে। দর্শক, এদিকে তো এইসব যখন হয়েছে, কালকে তো আবার অনেক হবে। কিন্তু আজকে আমি দেখলাম শুভেন্দু অধিকারী, ওনারা সন্তোষ মিত্র স্কোয়ারের যে বিসর্জন যাত্রা, বা যেটাকে পরিবর্তন যাত্রা হিসেবেও তারা বলেছেন, দেখছিলাম শুভেন্দু অধিকারী ওখানে গেছেন, দর্শক সুকান্ত মজুমদার এবং সৌমিক ভট্টাচার্য, তারা সব গেছেন, পরিবর্তন যাত্রা হিসেবে তারা এটাকে বলেছেন। একটু ভিজুয়াল দেখুন। এটা হচ্ছে আবেগ। হতে পারে যে বিজেপির লোকেরা ওখানে আছেন, কিন্তু এটার মধ্যে আবেগ ছিল, এটার মধ্যে আবেগ ছিল। পুলিশ কত মিসগাইড করছে, এদিক দিয়ে যাবেন না, ওদিক দিয়ে যাবেন না, মানে যাতে না ঢুকতে পারেন ওখানে, যাতে লোক কম হয়। তারপরেও লোক ধরানোর জায়গা ছিল না। এটা হচ্ছে আবেগ। কিন্তু এই আবেগ অদ্ভুতভাবে এই গাঙ্গুলি পরিবারকে ছুঁতে পারেনি, মানে সৌরভ গাঙ্গুলি পরিবারকে ছুঁতে পারেনি। এটাই সবথেকে অবাকের এবং দুর্ভাগ্যের। দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।